সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। জার্মানির কাছ থেকে 6 সাবমেরিন কিনছে ভারত। ভারত আরও যে কী করবে, হিটলারের দেশ থেকে 6 সাবমেরিন কিনছে। অনেকে অমুক চীনের কাছ থেকে সাবমেরিন কিনে পাটফুট নেয়, জার্মানির কাছ থেকে কিনছে। ঠেলা বোঝেন। জার্মানির কাছ থেকে 6টি অ্যাডভান্স কনভেনশনাল সাবমেরিন কিনতে যাচ্ছে ভারত। এজন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে 70,000 কোটি রুপি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা যায়, সাবমেরিন ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবনা ইতিমধ্যে ভারতীয় যে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেই পাশ হওয়ার কথা আছে প্রজেক্ট 75 ইন্ডিয়া বা P75 ইন্ডিয়া নামের একটি প্রস্তাবনা। যদি P75 ইন্ডিয়া প্রস্তাবনাটি পাশ হয়, তাহলে জার্মানির শীর্ষ সামুদ্রিক নিরাপত্তা প্রযুক্তি প্রস্তুতকারী সংস্থা থাইসেন গ্রুপ মেরিন সিস্টেমের সঙ্গে যৌথভাবে এসব সাবমেরিন নির্মাণ করবে। মুম্বাই ভিত্তিক জাহাজ নির্মাণকারী সংস্থা মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে কাজটি করা হবে। বিশ্বে 2 ধরনের সামরিক সাবমেরিন রয়েছে: পারমাণবিক সাবমেরিন এবং কনভেনশনাল বা প্রচলিত সাবমেরিন। পারমাণবিক সাবমেরিন হলো পরমাণু চুল্লি থেকে প্রাপ্ত শক্তি দিয়ে চলে। এসব সাবমেরিনের আকার বেশ বড় হয় এবং বারবার পানির উপরে আসার প্রয়োজন হয় না। পারমাণবিক সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। অন্যদিকে কনভেনশনাল বা প্রচলিত সাবমেরিন পানির নিচে চলার জন্য ব্যাটারি চালিত বৈদ্যুতিক মোটর এবং ব্যাটারি চার্জ করার জন্য ডিজেল ইঞ্জিন ব্যবহার করে। পারমাণবিক সাবমেরিনের তুলনায় এসব সাবমেরিন আকারে ছোট, কম শব্দযুক্ত হয়, তবে এগুলো পানির নিচে থাকার সময় সীমিত। তবে যে 6 সাবমেরিনের জন্য জার্মানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ভারত, সেগুলো টাইপ 214 শ্রেণীর সাবমেরিন। এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন সিস্টেম বা AIPS প্রযুক্তির উপস্থিতি থাকায় এ ধরনের সাবমেরিনগুলো অগ্রসর বা অ্যাডভান্স কনভেনশনাল সাবমেরিন নামে পরিচিত। টাইপ 204 ধরনের এসব সাবমেরিন প্রচলিত সাধারণ সাবমেরিনগুলোর তুলনায় বেশি সময় সাগরের তলায় থাকতে পারে। TKMS এবং মাজাগাঁও ডক বিল্ডার্স লিমিটেডের যৌথ অংশীদারিত্বে যে অগ্রসর সাবমেরিনগুলো তৈরি হবে, সেগুলোর দৈর্ঘ্য হবে 219.05 ফুট, প্রস্থ হবে 21.23 ফুট এবং উচ্চতা হবে 20.22 ফুট। সাবমেরিনগুলো তৈরি করা হবে HY100 ফেরোম্যাগনেটিক ইস্পাত দিয়ে। ফলে এগুলোর চৌম্বকীয় স্বাক্ষর খুব সীমিত থাকবে। ফলে শত্রু নৌবাহিনীর নজরদারি অনেকাংশ এড়াতে সক্ষম হবে এসব ডুবোজাহাজ। এগুলোর অস্ত্রসজ্জার মধ্যে থাকবে 6টি 533 mm টর্পেডো টিউব, SM-29 100 সেট জাহাজে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সাবমেরিনে ব্যবহারের উপযোগী সংস্করণ। জুলাই মাসে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জার্মান ফিলিপ অ্যাকারম্যান জানিয়েছিলেন, শীঘ্রই স্বাক্ষরিত হতে পারে ডুবোজাহাজ চুক্তি। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানায়, বহু প্রতীক্ষিত এই প্রকল্পের বাস্তবায়ন ঘটলে একই সঙ্গে বঙ্গোপসাগর এবং আরব সাগর সমান্তরালভাবে পাকিস্তান ও চীনের মোকাবেলা করা সম্ভব হবে ভারতের নৌবাহিনীর পক্ষে। উল্লেখ্য, 2018 সালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অগ্রসর প্রযুক্তির সাবমেরিনের আবেদন জানায় ভারতের নৌবাহিনী। আবেদন সাড়া দিয়ে 6টি সাবমেরিন নির্মাণের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় এবং বিষয়টি অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করে। সে সময় এ প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছিল 43,000 কোটি রুপি। এর আগে 80-র দশকের গোড়ায় জার্মানির সংস্থা হ্যান্ডস ওয়ার্ক ডয়েশে ওয়ারফার্ট এর থেকে 4টি ডিজেল বিদ্যুৎ ডুবোজাহাজ কিনেছিল ভারতীয় নৌবাহিনী। প্রায়
দশক আগে ফরাসি কোম্পানি ডিসিএনএস এর সঙ্গে নকশা ও প্রযুক্তিতে সহায়তা চুক্তির ভিত্তিতে 6টি কলভরি সিরিজের স্করপেন ডুবোজাহাজ বানানোর শুরু করেছিল ভারত। সেই প্রকল্পের নাম ছিল প্রজেক্ট 75। ওই সিরিজের প্রথম স্টেল সাবমেরিন আইএনএস কলভরিকে 2015 সালের অক্টোবরে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। 2020 সালের নভেম্বরে এই সিরিজের শেষ সাবমেরিন কমিশন পেয়েছিল। তারপর গত 5 বছর নতুন কোনো ডুবোজাহাজ ভারতীয় নৌসেনার হাতে আসেনি আর কি। এই অবস্থা, এই পরিবেশ পরিস্থিতি জার্মানি থেকে ভারত এই ঘটনা ঘটাচ্ছে। দেখতে থাকুন, চীন আর পাকিস্তানের একসাথে মোকাবেলা করবে এই সাবমেরিন দিয়েই ভারত। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।